এর জন্য অর্থাৎ বৃষরাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2025-এর মাসিক রাশিফল নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি এপ্রিল 2025-এর মাসিক রাশিফল নিয়ে। এই রাশিফলে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থভাগ্য, পরিবারভাগ্য, সন্তান, প্রেম, কেরিয়ার, চাকরি, ব্যবসা ও বিবাহিত জীবন, এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে জানতে পারবেন এপ্রিল মাসের মহা উপায় ও বাস্তু টিপস। তাই আপনাদের অনুরোধ করব পুরো আলোচনাটি শোনার জন্য। আমার এই আলোচনাটি সম্পূর্ণ গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে, কারো ব্যক্তিগত জন্মরাশি নিয়ে আলোচনা নয়। সুতরাং আমি মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, সেটি হলো আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করবেন এবং সর্বশেষে ভিডিওটিতে লাইক করে মূল আলোচনায় প্রবেশ করবেন। সবার প্রথমে গ্রহদের অবস্থানগুলো এক ঝলকে শুনে নেওয়া যাক। আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, দ্বিতীয় স্থানে মঙ্গল রয়েছে। তবে এপ্রিল মাসের 3 তারিখে কর্কট রাশিতে ফিরে যাবে, সেখানে গিয়ে নিচস্থ হবে। কেতু পঞ্চম স্থানে রয়েছে, একাদশ স্থানে রবি, শনি, বুধ, শুক্র, রাহু একত্রে অবস্থান করছে। তবে 14 তারিখে রবি মেষ রাশিতে অর্থাৎ দ্বাদশ স্থানে প্রবেশ করবে, সেখানে গিয়ে রবি উচ্চস্থ হবে। এবার মূল আলোচনায় প্রবেশ করছি। সবার প্রথমে জেনে নেওয়া যাক শরীর স্বাস্থ্য নিয়ে। এই মাসে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, ওজন বাড়বে, গলার সমস্যা দেখা দেবে, হজমজনিত সমস্যা হবে, মানসিক চাপ বাড়তে পারে, লিভারের সমস্যা আসতে পারে। এছাড়া স্কিনের সমস্যা, হরমোনের সমস্যায় ভোগাতে পারে। বুধ মার্গী হওয়ার ফলে ঘুমের সমস্যা বাড়বে, মাথার যন্ত্রণা হতে পারে। একাদশ স্থানে রাহু থাকার কারণে একাধিক চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক করতে পারে। তবে রবি যখন দ্বাদশ স্থানে প্রবেশ করবে তখন আপনাদের এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে স্বাস্থ্যের কিছু সমস্যা আসতে পারে। 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে মানসিক চাপ কমতে দেখা যাবে। 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সকল রোগের সমস্যার অবসান ঘটবে। 21 তারিখ থেকে 30শে এপ্রিলের মধ্যে কাজের প্রেসার বাড়তে পারে, যার ফলে মানসিক চাপ বাড়তে পারে। স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে তুলসী গাছের বেদি রাখুন, যার ফলে বাড়ির রাহুর নেগেটিভ প্রভাবকে দূর করবে। এবং প্রত্যেক দিন সকালবেলায় স্নান সেরে সূর্য দেবতার উদ্দেশ্যে জলদান করুন, তার সাথে সূর্যের বীজমন্ত্র পাঠ করুন। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মে দিবাকরম, এই মন্ত্রটি 5 বার পাঠ করুন। কর্মস্থলে কাকের পিরামিড রাখুন এবং প্রত্যেক দিন ঘুমাবার সময় পায়ের তলায় সর্ষের তেল দিয়ে মালিশ করুন, এতে শনিদেব অ্যাক্টিভ হয়ে উঠবে। এবারে জেনে নেওয়া যাক আর্থিক ভাগ্য সম্বন্ধে। এপ্রিল মাসে শুরু থেকেই আপনার আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে, খরচ বাড়তে দেখা যাবে, তবে অর্থ ইনকাম বাড়তে দেখা যাবে। শেয়ার মার্কেট ও স্টক মার্কেটের ক্ষেত্রে অর্থলগ্নি করার সময় সাবধানে থাকতে হবে এবং মার্কেট সম্বন্ধে ভালো করে শিক্ষা অর্জন করে তারপর বিনিয়োগ করবেন। তবে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা দেখতে পাবেন এবং ইনকামেরও রাস্তা খুলে যাবে। একাদশ স্থানে রাহু থাকার কারণে বিদেশ থেকে প্রফিট বা লাভ পেতে পারেন। তবে 14 এপ্রিলের পর আর্থিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আর্থিক লাভ হতে পারে। এই সময় আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক বিষয়ে মহা উপায় থাকছে প্রতিদিন সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের তলায় জলদান করুন, সেই সাথে আপনার পার্সের মধ্যে সবুজ রঙের পাতা রাখুন, অর্থের ফ্লো ঘটবে। এবারে সন্তান ভাগ্য নিয়ে জেনে নেওয়া যাক। আপনার সন্তানের রাগ জেদ বাড়বে, সেটা পরিবারের সদস্যদের কারো কথার জন্য হতে পারে। সন্তানের শিক্ষাক্ষেত্রে বাধা হতে পারে, পড়ায় মনোযোগ কমতে পারে। বড় সন্তানদের কর্মজীবনে কিছুটা বাধার সম্মুখীন হতে পারে। তবে 14 এপ্রিলের পর পড়াশোনায় মনোযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। 14 তারিখ থেকে 20 তারিখ
কেরিয়ারের মধ্যে বিশেষ উন্নতি লাভ করতে পারবে। 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যারা সন্তানের জন্য প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য এই টাইমিং যথেষ্ট ভালো থাকছে। আপনার সন্তানের পড়ায় মনোযোগ বাড়ানোর জন্য মা সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করুন, ওং ঐং সরস্বতী নমো নমঃ, এবং পড়ার সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখবেন, তাতে যথেষ্ট ইতিবাচক ফলাফল দেখতে পাবেন। পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য হলুদ রঙের পেন বা খাতা ব্যবহার করবেন। এবারে বিদ্যাশিক্ষা নিয়ে আলোচনা শুরু করছি। যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের কারোর সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। কলেজ ছাত্রছাত্রীরা বিভ্রান্তিতে পড়তে পারেন, তার জন্য পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। একাদশ স্থানে রাহু থাকার কারণে স্কলারশিপে পেতে পারেন, তবে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত পড়াশোনায় ক্ষতি হতে পারে, কারণ বুধ বক্রী থাকছে। পড়াশোনায় কনফিউশন তৈরি হতে পারে। এই সময় শিক্ষাক্ষেত্রে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। 14ই এপ্রিলের পর থেকে সেরা সময় থাকছে। এই সময় যা সিদ্ধান্ত নেওয়ার থাকলে নিতে পারেন। এপ্রিল মাসে আপনার পড়ার টেবিলে হলুদ রঙের স্টোন রাখুন, তার সাথে প্রতিদিন স্নান সেরে তুলসী গাছে জল ঢালুন, এতে কেরিয়ারে উন্নতি হবে। এবারে লাভ লাইফ সম্বন্ধে জেনে নেওয়া যাক। বৃহস্পতি বৃষরাশির ক্ষেত্রে লাভ লাইফের স্থিরতা নিয়ে আসবে। প্রেমে ভুল বোঝাবুঝি তৈরি হবে। যখন মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হবে তখন থেকে এর প্রভাব দেখতে পাবেন। পঞ্চম স্থানে কেতু থাকার কারণে প্রেমে বিভ্রান্তি তৈরি করবে। একাদশে শনি থাকার কারণে কর্মক্ষেত্রে জটিলতার জন্য দূরত্ব বাড়াতে পারে। 14ই এপ্রিলে রবি দ্বাদশ স্থানে প্রবেশ করবে। সেই সময় আপনার ইগো অহংকার বাড়বে, তার জন্য আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, সেটা এপ্রিলের 7 তারিখের মধ্যে ফিরে আসবে, এরকমই যোগ থাকছে। তার সাথে নতুন প্রেমও আসবে, সেই ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যারা প্রেমে রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে, তবে 7ই এপ্রিলের পর প্রেমের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে এপ্রিল মাসে মহা উপায় থাকছে। শুক্রবার দিনটাতে কালো বস্ত্র পরিধান একেবারেই করতে যাবেন না। আপনার ঘরে শুকনো ফুল রাখবেন না, আয়না রাখবেন না, এবং প্রত্যেক শনিবার করে আটার লাড্ডু পিঁপড়েকে খাওয়াবেন, এতে অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে দাম্পত্য জীবন কেমন কাটবে তা জেনে নেওয়া যাক। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়াবে, আত্মবিশ্বাসকে বাড়াবে। এপ্রিলের 3 তারিখের পরে পারিবারিক ও আর্থিক ক্ষেত্রে মতানৈক্য তৈরি হতে পারে। পঞ্চমে কেতু থাকার কারণে রিলেশনের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেবে। মীন রাশিতে শনি থাকার কারণে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, যার ফলে দাম্পত্য জীবনে তার প্রভাব পড়তে পারে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, ইগোর সমস্যা বাড়তে পারে। রাহু মীন রাশিতে থাকার কারণে গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, তার জন্য 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সাবধানে থাকুন। দাম্পত্য কলহ থেকে দূরে থাকার জন্য ঘরের মধ্যে থাকা ভাঙা জিনিসপত্রগুলোকে বাড়ি থেকে দূরে সরিয়ে রাখুন। এবারে চাকরি ভাগ্য কেমন যাবে তা জেনে নেওয়া যাক। বৃহস্পতি আপনাদের কেরিয়ার গড়তে সাহায্য করবে। মঙ্গল নিচস্থ হওয়ার কারণে কথাবার্তার দিকে খেয়াল রাখবেন। যারা ক্রিয়েটিভিটি কর্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, ধৈর্য রাখতে হবে। একাদশ স্থানে শনি থাকার কারণে স্থায়িত্ব ফিরে পাবেন, তবে স্লো গতিতে। 14ই এপ্রিলের পরে আপনার লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পাবে। 7ই এপ্রিল পর্যন্ত কোনো কিছুরই সিদ্ধান্ত নিতে যাবেন না। রাহু একাদশ স্থানে থাকার জন্য হঠাৎ করে ব্যবসা বা চাকরিতে সাফল্য পেতে পারেন। আপনার কর্মজীবনে সফলতা পাওয়ার জন্য এই মাসে মহা উপায় থাকছে। পার্সের মধ্যে তামার কয়েন রাখুন এবং সূর্য দেবতার প্রণাম মন্ত্র পাঠ করুন। এছাড়া প্রত্যেক শনিবার করে পাঠ করবেন ওং প্রাং পেং প্রং স শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি 28 বার পাঠ করবেন। এবারে ব্যবসা নিয়ে আলোচনা করব। আপনাদের ব্যবসা খুব ভালো হবে, কারণ সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যবসা ভালো হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে মিশ্র ফল পেতে পারেন। তবে 7 তারিখ পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে সাবধান থাকবেন। এই সময় কাস্টমারের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কোনো কিছুতে
কোনো কিছু করার থেকে বিরত থাকবেন। 7 তারিখের পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো হবে। এর জন্য প্রতিকার থাকবে, আপনার অফিসে পেতলের গণেশের মূর্তি রাখুন এবং শনিবারের দিন অশ্বত্থ গাছে জল ঢালুন। এতে সমস্ত বাধা দূর হবে। আপনার পাশে রূপোর কয়েন রাখুন, এতে অর্থ বৃদ্ধি ঘটবে। বৃষরাশি ও লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করবেন, কারণ তারাও যাতে আপনার মতোই উপকৃত পান। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করুন। আমার আলোচনাটি এখানেই সমাপ্ত। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।